ফাদার ওয়ালা লাগে ফাদার। তখন মোহাম্মদ নবীও আকাশ থেকে পড়েছেন। এটা কেমনে সম্ভব? এটা কি হয়ে গেল? ম্যাচ শেষে যখন জানানো হয় তোমার বাবা মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, তখন নিজেকেই দায়ী মনে হচ্ছে আমার কারণেই হয়তো এই হার্ট অ্যাটাক, আমার খারাপ পারফরমেন্সের জন্যই হয়তো আজ বাবা হারিয়েছি। বিষয়টি এমনভাবে ভাবতেই পারেন দনিত ওয়ালা লাগে। অপরদিকে মোহাম্মদ নবীকে যখন জানানো হয় দনিত ওয়ালা লাগের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, তখন মোহাম্মদ নবীও আকাশ থেকে পড়েছেন। এটা কেমনে সম্ভব? এটা কি হয়ে গেল? মোহাম্মদ নবী নিজেকেও তখন দায়ী দিতে পারেন, কেননা একজন মানুষের মৃত্যুর সংবাদ সত্যি চমকে দেয়, বিশেষ করে এমন একটি পরিস্থিতিতে। তাই তো ওয়ালা লেগের বাবার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যান মোহাম্মদ নবী। ঠোঁট কাঁপতে কাঁপতে তার মুখ থেকে বের হয় একটি মাত্র শব্দ, সেটি হচ্ছে সরি। এর পেছনের কারণটিও স্পষ্ট ছিল। ম্যাচের মধ্যে ওয়ালা লেগের এক ওভারে টানা 5টি ছক্কা হাঁকিয়ে যেন তাকে দুঃস্বপ্নে ডুবিয়ে দিয়েছিলেন মোহাম্মদ নবী। সেই কষ্টের অভিজ্ঞতার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যুর সংবাদ ভেসে আসে দনিত ওয়ালা লেগের কাছে। 22 বছর বয়সে এই তরুণ স্পিনার কিভাবে এই শোকটাকে এড়িয়ে যাবেন সেটা আমার জানা নেই, তবে খবর শোনার পর আমরা সবাই গভীরভাবে অনুতপ্ত। নিঃশব্দে চোখ নামিয়ে খবরদাতার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারেনি দনিত ওয়ালা লেগে। হয়তো ভিতর থেকে বুকটা ভেঙে যাচ্ছে, সেটা আমরা অনুভব করতে পারছি। তবে এটা একটা অপ্রত্যাশিত ঘটনা, এটার জন্য নিজেকে দায়ী করার কোনো কারণ নেই। ব্রাদার, বি স্ট্রং।